রাজ্যে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। শীতের ঝড়ো স্পেল শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। এর জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী 3 দিনেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা একই থাকবে। চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকবে। আজ দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে আগামীকাল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। এরপর বুধবার 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি আগামী বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। আর রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে, তবে কুয়াশার দাপট সারাদিনই বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্কই থাকবে। তারপর আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। 17 এবং 18 জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এইসব জায়গাগুলিতে আগামী 18 তারিখ পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি করা হয়েছে সতর্কতাও। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে দেখা যাচ্ছে ভারতের এই উত্তর পূর্ব ভাগ ছাড়া বাদবাকি সমগ্র পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের দিকে মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে এই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশার দেখা মিলছে সকাল থেকেই। আর বাংলাদেশেও এই পশ্চিমবঙ্গের মতোই একই পরিস্থিতি। অন্যদিকে ভারতের মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব দিকেও প্রায় একই পরিস্থিতি। আর অরুণাচল প্রদেশেও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে। বিশেষজ্ঞরা বলছে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গে মূলত এরকম আংশিক মেঘলা আকাশই থাকবে, তবে সূর্যের দেখা হালকা মিলতে পারে কোথাও কোথাও। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও হালকা সূর্যের দেখাও মিলতে পারে। তবে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় কুয়াশার একটা দাপট রয়ে গিয়েছে এবং আজ সারাদিনই এই কুয়াশার দাপট বজায় থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া এসব দিকেও আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে এবং পরবর্তীতেও এমনই আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ঝাড়গ্রামেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা সূর্যের দেখাও কোথাও কোথাও মিলতে পারে। মালদায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের ওপরের দিকে দার্জিলিং এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকলেও কালিম্পং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। কার্শিয়াং, মালবাজার, শিলিগুড়ি এইসব দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা এসব দিকেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। বাংলাদেশের উত্তরের দিকে আজ মূলত মেঘলা আকাশ কয়েকটি জায়গায় থাকলেও বাদবাকি এই শহীদপুর এবং তার উপরের দিকের বিভাগগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। বগুড়া, জামালপুর, রাজশাহী এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ থাকবে। মেহেরপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। যশোর, খুলনা, ঝালকাঠি, ভোলা জেলা, মাঠবেড়িয়া এবং সমগ্র এই দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে রোদের দেখাও মিলতে পারে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে, তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। পূর্বের দিকের জেলা সিলেট, শ্রীমঙ্গল, নবীগঞ্জ এসব দিকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি আজকের পর আগামীকাল এই মেঘের সম্ভাবনা আরও কিছুটা বাড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। সকালের দিকে এই মেঘলা আকাশ দেখা যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘলা আকাশের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। আজ দুপুরে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় এই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কম থাকতে পারে। 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এখানকার আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী মেদিনীপুরের আশপাশের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে এর তুলনায় সমতলের এলাকাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার এইসব জায়গায় আবার এই সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসে আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে।
কালিম্পংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসে। আর এরপর যদি বাংলাদেশ দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরভাগে সর্বোচ্চ তাপমাত্রা আজ 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে। জামালপুর আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই তাপমাত্রা আজ 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে পূর্ব দিকে সিলেট, শ্রীমঙ্গল, নবীগঞ্জ এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমে রাজশাহী, মেহেরপুরে আবার এই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম, মানে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আজকের পর আগামীকাল দুপুরের দিকেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে, তবে এই দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবার এই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন থাকবে এবার আমরা সেটাই দেখব। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব দিকে আবার সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঝাড়গ্রাম, মেদিনীপুর এইসব দিকেও এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা। আর উত্তরের এই সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 বা সর্বোচ্চ 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। বাংলাদেশের উত্তরভাগেও এই তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে দেখা যাচ্ছে এখানে যে বাংলাদেশের পূর্বভাগে পশ্চিম ভাগের তুলনায় একটু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। যেখানে বাংলাদেশের পূর্ব দিকে সিলেট, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে পশ্চিমের দিকে রাজশাহী, মেহেরপুরে থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণে খুলনা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে ঢাকা, ভোলা জেলা আর মাঠবেড়িয়া এইসব দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে আবার এই তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবং আজকের পর আগামীকাল সকালের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা দুই বঙ্গেই আরও কিছুটা কমতে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালে থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে এই তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরভাগে এই তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে, আর সমগ্র বাংলাদেশে থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে আমরা বৃষ্টির সম্পর্কে যদি দেখি তো দেখতে পাচ্ছি যে ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী 2 থেকে 3 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আর এই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের এই দার্জিলিং এবং পাহাড়ি অঞ্চলগুলিতে, সমতলের এলাকাগুলিতে হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার এবং বুধবার এই দুই বঙ্গেরই কোথাও কোথাও হালকা সামান্য বৃষ্টিপাত চললেও বৃহস্পতিবার থেকে কিন্তু প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর অন্যদিকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কুয়াশার জন্য। সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ, সব ক্ষেত্রেই এই কুয়াশা সতর্কবার্তা আজ জারি থাকবে। আর এই যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূম আর পশ্চিমের দিকের কয়েকটা জেলাতে কোল্ড ডে পরিস্থিতিও তৈরি হতে পারে, মানে সমগ্র দিন জুড়েই ঠান্ডা থাকবে। আর মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা সতর্কবার্তা থাকবে। এখানে কোল্ড ডে পরিস্থিতি থাকতে পারে উত্তর দিনাজপুরে, আর বাদবাকি সব জায়গাতে দেখা যাচ্ছে কুয়াশার সতর্কতা থাকবে। আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে হলুদ সতর্কবার্তা জারি থাকবে, তবে দক্ষিণবঙ্গে সবুজ সংকেত রয়েছে, যার মানে কোনো সতর্কবার্তা নেই। আর এই উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাগুলিতেই হলুদ সতর্কবার্তা কুয়াশার জন্য জারি করা হয়েছে, তবে দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। সমগ্র দিন জুড়েই শীতের দাপট থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।